ওর সাথে আমার এই জীবনে যে সুন্দর শুদ্ধ সময়টুকু কেটেছে সেটা আমি কোনোদিন ভুলবো না। বাবা বেঁচে থাকতেন তাহলে উনি হয়তো নিজেই এগিয়ে আসতেন। 1980 সালে হুমায়ুন ফরিদী ভালোবেসে বিয়ে করেন চাঁদপুর জেলার মিনুকে। বছর না গড়াতেই নতুন অতিথির আগমন ঘটে মিনুর গর্ভে। 1 বছরের মাথায় জন্ম নেয় ফুটফুটে সেই মেয়ে। নাম রাখা হয় দেবযানী। শেষের দিকে স্বাস্থ্য এত খারাপ হয়ে যাওয়ার পেছনে যেটা একটা মূল কারণ ছিল। 1984 সালে ফরিদী হঠাৎ করে ডাক দেন মিনুকে। মিনু যেন আকাশ থেকে পড়েন। পরে জানতে পারেন অভিনেত্রী সুবর্ণা মুস্তফাকে ভালোবাসেন ফরিদী, সেজন্যই তাকে তালাক দিয়েছেন। শেষ দিনে ফরিদী যখন বাসা থেকে বের হয়ে আসছিলেন তখন অবুঝ সন্তান বারবার বাবার দিকে ফ্যালফ্যাল করে চেয়েছিলেন 3 বছর বয়সী দেবযানী। আর চাতক পাখির মতো মিনু চেয়েছিলেন ফরিদীর দিকে। তার কিছুদিন পরেই ফরিদী বিয়ে করেন অভিনেত্রী সুবর্ণা মুস্তফাকে। তোমার কি ধারণা যে তোমাকে না পেয়ে এতগুলো বছর আমি খুব কষ্টে কাটিয়েছি? একদিকে মিনুর চোখের পানি অঝরে ঝরছে, আর অন্যদিকে সুবর্ণা ফরিদীর সঙ্গে বাসর করছে। এ যেন এক সিনেমার গল্পকেও হার মানায়। অথৈ সাগরে জাহাজডুবির মতো ঘটনা ঘটে যায় মিনুর জীবনে। কোলে অবুঝ শিশু দেবযানীকে নিয়ে যুদ্ধে নেমে যান মিনু। অনেক চড়াই উতরাই পার হয়ে মিনু তার মেয়ে দেবযানীকে মানুষ করেন। বাবা বেঁচে থাকতেন তাহলে উনি হয়তো নিজেই এগিয়ে আসতেন। ঠিক 24 বছর পর হঠাৎ করেই সুবর্ণা মোস্তফা ফরিদীকে তালাক দেন। তালাকের নোটিশ পেয়ে হার্ট অ্যাটাক করে বসেন ফরিদী। যেমনটি ঘটেছিল মিনুর জীবনে ঠিক তেমনটাই ঘটল ফরিদীর জীবনেও। ফরিদীর জীবন থেকে সুবর্ণা মোস্তফা যেদিন বাসা থেকে চলে যাচ্ছিলেন তখন ফরিদী চাতক পাখির মতো ফ্যালফ্যাল করে তাকিয়েছিলেন সুবর্ণার দিকে। তোমার এই করুণার কথা আমি আমৃত্যু মনে রাখব। যেমনটি তাকিয়েছিলেন ফরিদীর প্রথম স্ত্রী মিনু। যখন ফরিদী মিনুকে ছেড়ে চলে যাচ্ছিলেন ঘটনাটি যেন পুনরাবৃত্তি ঘটল আবারও। এর পরপরই ফরিদী যখন জানল সুবর্ণা নাট্য নির্মাতা বদরুল আলম সৌদকে বিয়ে করলেন তখন ফরিদী আবারও হার্ট অ্যাটাক করেন। পরপর 2 বার হার্ট অ্যাটাকে খুবই অসুস্থ হয়ে পড়েন ফরিদী। তখন এগিয়ে আসেন সেই ছোট্ট শিশু দেবযানী। সে সময় ফরিদীর একমাত্র মেয়েই অসহায় বাবার পাশে এসে দাঁড়ান। দিনরাত বাবার সেবা করতে থাকেন। কিন্তু শোকে কাতর হয়ে ফরিদী ধুকে ধুকে মারা যান 2012 সালের 13 ফেব্রুয়ারি। আহারে, ভাগ্যের কি নির্মম পরিহাস। ফরিদী মিনুকে যেমন ভালোবাসার মূল্য দিয়েছিলেন ঠিক তেমন মূল্যটি উপহার পেয়েছিলেন সুবর্ণার কাছ থেকে। তো ভিউয়ার্স, আপনার কি মনে হয় কাউকে ঠকিয়ে কেউ কি জিততে পারে? মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। নিত্য নতুন আপডেট পেতে পেজটিতে ফলো দিয়ে সঙ্গেই থাকুন।